লোকসভা ভোট মিটলেও ভোট পরিচালনার জন্য অঞ্চলের বকেয়া টাকা দেয়নি অঞ্চল তৃণমূল সভাপতি। প্রকাশ্য রাস্তায় বাইক আটকে দলের কর্মীদের বিক্ষোভ। চন্দ্রকোনায় ভাইরাল হলো ভিডিও। প্রকাশ্য রাস্তায় দলেরই অঞ্চল সভাপতির বাইক আটকে টাকার হিসেব চাইলেন দলের কর্মীরা। রীতিমতো অঞ্চল সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে দেখা গেল তৃণমূল কর্মীদের। ভোটে খরচার টাকার হিসেব নিয়ে শাসক দলের নিজেদের মধ্যে এহেন প্রকাশ্য রাস্তায় দ্বন্দ্ব বচসাকে ঘিরে শোরগোল। আর সেই মুহূর্তের ভিডিও নেট দুনিয়ায় এখন ভাইরাল। আর তাতেই বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল। এই ঘটনাটা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর অঞ্চলের ভগবন্তপুরের ঘটনা। জানা গেছে বুধবার দুপুর নাগাদ ভগবন্তপুর এলাকায় প্রকাশ্য রাস্তার ওপর এই ঘটনাটা ঘটেছে, যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে সাদা হেলমেট পরা বাইকে বসে রয়েছেন এক ব্যক্তি, যিনি ভগবন্তপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ রায়। তার মোটর সাইকেল ঘিরে ধরে রীতিমতো টানা হ্যাচড়া করছে একটা ভিড়, যারা ওই এলাকারই তৃণমূলের কর্মী বলে জানা গিয়েছে। দলের অঞ্চল সভাপতিকে প্রকাশ্য রাস্তার মাঝে এভাবে ঘিরে ধরে বচসা টানা হ্যাচড়া করছে দলেরই কর্মীরা। কিন্তু কেন? কারণ হিসেবে ঘটনায় যুক্ত তৃণমূলের এক কর্মী জানান, অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় লোকসভা ভোটের টাকা এখনও দেননি। ভোটের সময় আমাদের অঞ্চলের সহসভাপতি ইসমাইল খান নির্বাচন কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ধার দেনা করে ভোটের খরচ সামলেছেন। ভোটের বকেয়ার টাকা আগে অঞ্চল সভাপতিকে চাওয়া হলেও তিনি কোনো কর্ণপাত করেননি বলেই দাবি বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের। পাশাপাশি তৃণমূল কর্মীদের অভিযোগ, অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় ভোটে নিষ্ক্রিয় ছিলেন এবং বিজেপির হয়ে ভোট করিয়েছেন তার বেশ কয়েকটা বুথে। এক কথায় তৃণমূল কর্মীদের দাবি, অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় দল বিরোধী কাজ করে চলেছেন। উপরন্তু অঞ্চল ফান্ডের টাকা আটকে রেখেছেন, এমনকি ভোটের সময় ভোটের কাজে তা ব্যবহার করতে দেননি। কি বলছেন তৃণমূল কর্মী বাচ্চু ঘোষ, শুনব। এটা হচ্ছে, ওনাকে আমরা ঘিরেছিলাম রাস্তায় অনেক আগে। ওনাকে আমাদের যে অঞ্চল কমিটি, বর্তমান যে আমাদের ব্লক সভাপতি যে ভোট পরিচালনা চেয়ারম্যান করিশ্মা খানকে করেছিলেন, উনি ভোট পরিচালনা করেছেন এবং ওনাকে ডেকেছিলেন যে আমরা ইলেকশন করবো, ইলেকশনের টাকা পয়সা আমাদের চাই, যে ফান্ডে টাকা আছে। উনি একবার আসেননি এবং উনি যে আমাদের লোকসভা ভোটটা করেছেন, সমস্ত আমাদের বাগডাঙ্গা, মেটালা, ভগবন্তপুর যে 3টে বুথ, সমস্ত তৃণমূলের কর্মীদেরকে বিজেপি ভোটে দেওয়া করেছে। এবং বিজেপির যে মিছিল গেছে আরামবাগ গাড়ি, তাতে করেও ওদের ক্যান্ডিডেটরা মুকুল ঘোষের ভাই বা পঞ্চায়েত সদস্য যে স্বামী, তাদেরকে ওই আরামবাগে নরেন্দ্র মোদীর বাসে তারা তুলে দিয়ে গেছে। এবং আমাদের যে পঞ্চায়েত ভোট থেকে যে গোলমাল চলছিল, সে গোলমালে যে এখন পর্যন্ত যে আমাদের যে সমস্ত মিটিং হয়েছে, মিছিল হয়েছে, ফেস্টুন দেওয়ার লিখন, কোনো টাকা না পাওয়ার জন্য ইসমাইল খান মহাশয় যে চেয়ারম্যান ছিলেন ভোট পরিচালনা সমিতির, ওনাকে ব্লক সভাপতি করেছিলেন। উনি সবার কাছে ধার দেনা করে চালাচ্ছিলেন। ভোট ডিক্লেয়ার হয়েছে, টাকা কার কাছে? রামকৃষ্ণ রায়ের কাছে আছে। ওই টাকাটা, যে টাকাটা ওনাকে চেয়েছিলাম, যে টাকাটা দাও এবং টাকাটা লোকে হাস্যত করতে হবে, এরকম বলেছিলাম ওনাকে। যে কল্যায় যে ঘটনাটা ঘটছে, যে ঘটনাটার মূল নায়ক হচ্ছে তুমি, সেখানে ঘটনাটা বন্ধ করো, যাতে করে মানুষের প্রাণহানি না হয়, লাশ পড়ে না যায়। সে বলছে না, আমি সেখানে কিছু করিনি। আমরা বলছি তুমি করছো, তুমি করার জন্য সেখানে অশান্তি চলছে। আর 2 দিন বিগত সেখানে বোমাবাজি চলছে। আজকে রাস্তায় তাকে ঘিরেছিলেন, তাকে কি বললেন? তাকে বললাম যে আপনাদের যে আমাদের যে ফান্ডে টাকাটা আছে, অঞ্চল কমিটি সমিতি সভাপতি, যে টাকাটা আমাদেরকে দিতে হবে এবং যে টাকাটা খরচা হয়েছে ভোট চলাকালীন, সে টাকাটা লোকের কাছে ধার করে গেছে, লোককে ধার পরিশোধ করবো, টাকাটা দিতে হবে। আপনার নাম? আমার নাম বাচ্চু ঘোষ। আপনি কি তৃণমূলের? আমি তৃণমূলের সমর্থক। যদিও এই বিষয়ে অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় জানিয়েছেন, আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, কয়েকজন রাস্তায় আমাকে ঘিরেছিল, তারা এলাকায় একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। আমি যেটা বুঝতে পারলাম, বর্তমান সভাপতি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের, তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। একই পদ্ধতিতে আমার ভগবন্তপুর 2 নম্বর একটা সুষ্ঠু অঞ্চল। 2011 সালে পরিবর্তনের পর থেকে ভালোভাবেই অঞ্চলটা চলছে এবং প্রত্যেকটি ভোটে ব্যাপক সংখ্যক লিড দেয়। সেই অঞ্চলে একটা ডামাডোল পাকাবার চেষ্টা করেছিল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই বিষয়ে দলকে অবগত করেছি। কি বলছেন তৃণমূলের অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়, শুনব। আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম, ওখানে কয়েকজন রাস্তায় আমাকে ঘিরে এবং তারা জানতে চায় এবং একটা এলাকায় আমাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। আমি যেটা বুঝতে পারলাম যে বর্তমান সভাপতি
চন্দ্রকোনা 2 ব্লকে। তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে যাওয়ার চেষ্টা করছেন। একই পদ্ধতিতে আমার ভগবন্তপুর 2 নম্বর অঞ্চল, যেটা একটা সুষ্ঠু অঞ্চল, 2011 সালে পরিবর্তনের পর থেকে এটা ভালোভাবেই অঞ্চলটা চলছে এবং ব্যাপক সংখ্যক প্রত্যেকটি ভোটে লিড দেয়। সেই অঞ্চলে একটা ডামাডোল পাকাবার চেষ্টা করেছিল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই বিষয়ে দলকে আমি অবগত করে দিয়েছি। তৃণমূলের ব্লক সভাপতি হীরালাল ঘোষ কি বলছেন এবার শোনাবো। পদত্যাগের কোনো প্রশ্নই নেই। গতকাল একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমি শুনেছি, কিন্তু বিষয়টা হচ্ছে উনি দেয়াল লিখনের জন্য, আমাদের তো দল তো আর বিরাট কিছু ফান্ড দেয়নি, খুব সামান্য পয়সায় আমাদের দেয়াল লিখনের জন্য 1,500 টাকা করে গুঁতে দিয়েছিল প্রার্থী। আমাদের প্রার্থীও খুব দুর্বল প্রার্থী, তো সেই জায়গায় সামান্য টাকা উনি কেন, মানে আমাদের বিধায়ক সাহেবের হাত দিয়ে টাকাটা এসেছিল। বিধায়ক সাহেব যাদের কাছে টাকা দিয়েছিলেন তারা সবাই বাড়িতে মজুত করে রেখেছে, যারা দেয়াল লিখেছে এই ভোটে যারা পরিশ্রম করেছে তাদের হাতে টাকা পৌঁছয়নি, এবং সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই সর্বস্তরের কর্মীদের মধ্যে রয়েছে। এখন উনি ওনাকে ডেকে ব্লক পার্টি অফিসে ডাকলে ওনাকে পাওয়া যায়নি, এই ব্যাপার নিয়ে অঞ্চল পার্টি অফিসে ডাকলে পাওয়া যায়নি কোনো। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। লোকসভা ভোট পরিচালনার জন্য অঞ্চল সভাপতি টাকা দেয়নি, আর তার জন্য তাকে রাস্তায় পেয়ে ভোটের পরে তৃণমূলের কর্মীরা রীতিমতো টানা হেঁচড়া, একেবারে রীতিমতো রাস্তায় তাকে হেনস্থা করা হলো। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 ব্লকের ভগবন্তপুর এলাকার। ঘটনায় শাসক দলের মধ্যে চরম অস্বস্তি, ফের বিতর্কে সেই চন্দ্রকোনা 2 ব্লক। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল বলেই দাবি করছেন অন্যান্যরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 ব্লকের ভগবন্তপুর অঞ্চল তৃণমূলের সভাপতি রামকৃষ্ণ রায় নাকি এই লোকসভা ভোট পরিচালনার সময় কর্মীদের বলেছিলেন যে পরিচালনার জন্য দলের টাকা তাদের দেওয়া হবে, কিন্তু ভোট শেষ হয়ে যাওয়ার পরেও সেই টাকা নাকি তিনি কর্মীদের দেননি এবং তিনি পক্ষপাতিত্ব করেছেন, দুর্নীতি করেছেন বলে কর্মীরা মনে করছেন, এবং তাই তাকে রাস্তায় পেয়ে বুধবার দুপুরবেলা হঠাৎ থেকে টানা হেঁচড়া শুরু করে দেয়। রাস্তায় রীতিমতো যানজট শুরু হয়ে যায়, বহু কৌতূহলী মানুষ তারা ভিড় করতে শুরু করেন বিষয়টি জানার জন্য। সেখানে দেখা যায় সাদা হেলমেট পরা বাইকে থাকা একজন লোককে বেশ কিছু লোকজন টানা হেঁচড়া করছে, টাকা দাও বলে দাবি করছে, এবং তা নিয়ে রীতিমতো অস্বস্তিকর। কিছুক্ষণ পরেই বোঝা যায় কিছু নয়, অঞ্চল তৃণমূলের সভাপতি দল পরিচালনার বা ভোট পরিচালনার সময় যে টাকার প্রয়োজন তা দেবেন বলেও দেননি। অন্যদিকে কর্মীদের দাবি সেই টাকা তারা বিভিন্ন জায়গায় ধার দেনা করে কাজ পরিচালনা করে নিয়েছেন, কিন্তু ভোটের পরেই আর পাত্তা পাওয়া যাচ্ছে না অঞ্চল তৃণমূলের সভাপতির, আর তা নিয়েই তারা টাকা দাবি করে এই ঘিরে আটক করেছিলেন তাকে। তবে এ নিয়ে রীতিমতো অস্বস্তিকর ঘটনার মুহূর্তের ভিডিও। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।